আচ্ছা, জগন্নাথ দর্শনে কোন জিনিসগুলো আমাদের চোখের সামনে সবচেয়ে বড় করে দেখা দেয়? জগন্নাথ মূর্তি যখন দর্শন করতে যান, তখন জগন্নাথের চরণও না, হাতও না, মাথাও না, সব থেকে বড় করে দেখা যায় চোখ আর ঠোঁট। এর কারণ কি? এর তত্ত্বই বা কি? সাক্ষাৎ সচিদানন্দ ভগবান এই দুটি জিনিস এত বড় করে দেখাচ্ছে কেন? এর কারণ কি? চোখ দুটো অনেক বড় বড়, আর এই অধরটাও কিন্তু অনেক বড়। এর কিন্তু একটি বিশেষ তত্ত্ব আছে, জানেন? এটা শুনলেও কিন্তু আপনারা অনেক আনন্দ পাবেন। আমি এক দৃঢ় কণ্ঠে বলতে পারি যে এই কলিযুগে জগন্নাথের চাইতে এত দয়ালু, এত কৃপালু, ভক্তবৎসল্য ভগবান আর কেউ নেই। এখন কিন্তু একটা কথা অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে যখন রাধারানীর কথা আসে, রাধারানীর মতো করুণাময়ী কেউ নাই। যখন গৌরাঙ্গর কথা আসে, গৌরাঙ্গর মতো করুণাময়ী কেউ নাই। আর এখন জগন্নাথের কথা আসছে, তাই জগন্নাথের মতো করুণাময়ী, মহিমাময়ী কেউ নাই। তবে আমি দৃঢ় করে বলছি, এই জগন্নাথের মতো করুণা এই কলিযুগে আর কোনো ভগবান স্বরূপে নাই। তার প্রমাণ হচ্ছে ওই চক্ষুটা। ওই চক্ষুটাই কেন জানেন? কারণ ভগবান জগন্নাথকে যোগী যোগী, মহাযোগী বলা হয়েছে। মহাযোগী জগন্নাথ কেন জানেন? কারণ যোগীরা দেখবেন চোখ বন্ধ করে তপস্যা করে। চোখ বন্ধ করে বছরের পর বছর যারা পরমাত্মার ধ্যান করছেন তারা হচ্ছে যোগী। আর আমার জগন্নাথ হচ্ছে মহাযোগী। তার কারণ যোগীরা তো চোখ বন্ধ করে ধ্যান করেন, আর জগন্নাথ চোখ বন্ধই করেন না, তিনি খোলা রাখেন। জগন্নাথের চক্ষুটাকে বলা হয়েছে অনিমেষ নয়ন। কি নয়ন? অনিমেষ নয়ন। এমনকি কৃষ্ণ, রাম, বলরাম সকলেরই চোখের পলক পড়ে, কিন্তু জগন্নাথের কখনো চোখের পলক পড়েন না। কারণ কি জানেন? জগন্নাথ বলছে এই কলিহিত জীবের কারণে যদি আমি চোখ বন্ধ রাখি তাহলে ভক্তরা আমার কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হবেন। তাই আমি অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছি, যাতে আমার দৃষ্টি থেকে কেউ বঞ্চিত না হয়। কেউ যেন বঞ্চিত না হয়। এই বৃহৎ চক্ষু দ্বারা ইনি জগৎকে দেখছেন, যেন কেউ তার কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত না হন। অনিমেষ নয়ন, যার কখনো নিমেষ পড়েন না। তাই যোগীরা চোখ বন্ধ রেখেছেন, কিন্তু মহাযোগী জগন্নাথ চোখ খোলা রেখেছেন, যাতে তার দৃষ্টির বাহিরে কেউ না যেতে পারে, তার করুণার বাহিরে কেউ না যেতে পারে। একটা কথা মনে রাখবেন, সামনে তো আসছে জগন্নাথ রথযাত্রা। আপনারা তো অনেকেই সেখানে যাবেন রথ দর্শন করার জন্য, প্রভু জগন্নাথকে দর্শন করার জন্য। কত পাপী তাপী মহাপাপী স্খলন সকলেই যাবেন সেখানে। জেনে রাখবেন জগন্নাথ সবাইকে কৃপা করেন, কিন্তু একজনের দিক থেকে মুখ ফিরিয়ে নেন। তিনি যেন আপনি না হন, আমি না হই। আর কার থেকে মুখ ফিরিয়ে নেন শুনছেন কি আপনি? এটা শুনে নিন, যে জগন্নাথের সামনে দাঁড়িয়ে বলে আমি অনাথ, আমার কেউ নেই। প্রভু জগন্নাথ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন। কেন জানেন? কারণ জগন্নাথ বলে আমি জগতের নাথ, আমি অনাথের নাথ, আর আমার সামনে দাঁড়িয়ে বলছো আমি অনাথ। আমি তো জগতের নাথ, কেউ তো অনাথ না। আমি তো নাথ রূপে প্রকাশ হয়েছি, আমি তো আছি। তাই দয়া করে কেউ জগন্নাথের সামনে গিয়ে কখনো বলবেন না যে আমি অনাথ, আমার কেউ নেই। একটা জিনিস দেখবেন, জগন্নাথের কানের এপাশে, যে পাশে সুভদ্রা বলরাম থাকে, সে পাশে একটা লাল কাপড় দেওয়া থাকে, অর্থাৎ লাল দাগ থাকে দেখবেন। এটা কেন থাকে জানেন? জগন্নাথের কৃপা দৃষ্টি সবার দিকে ফেলবেন বলে তিনি কখনো চোখের পলক ফেলেন না। কারণ করুণাময়ী, জগৎময়ী, অনাথের নাথ, সে কৃপা করতে ভক্তকে ছুটে যায়। কিন্তু পাশে থেকে সুভদ্রা ও বলরাম যে জগন্নাথ ও পাপী, ও অপরাধী, ও কৃপার পাত্র নয়, ওকে তুমি কৃপা দৃষ্টি দিও না, এই কথা বলে
তারা যেন তাকে আটকাতে না পারে, সেজন্য সে এই কানে লাল কাপড় দিয়ে থাকে। এই কারণেই এই কানে সে লাল কাপড় দিয়ে ঢেকে রেখেছেন, যেন আমি বলরামের কথা, সুভদ্রার কথা না শুনে সবাইকে কৃপা দৃষ্টি প্রদান করতে পারি, যেন ওই কথাটা কানে না আসে যে কে পাপী। আর এই হলো জগন্নাথ, এই হলো অনাথের নাথ, এই হলো আমাদের করুণাময়ী জগন্নাথ, একটি অদ্ভুত বিগলিত করুণাময়ী মাধুর্যরূপী আমাদের জগন্নাথ। আর এই অধরটা বড় কেন? দেখলে তো আমরা দুটোই দেখি, তাই না? আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু যখন জগন্নাথের মূর্তি দর্শন করতাম ভালো লাগতো না, যে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি এত মাধুর্যময়, এত সুন্দর মুরলীধারী, রামের মূর্তি এত সুন্দর, গৌরাঙ্গের মূর্তি এত সুন্দর, তাহলে জগন্নাথের মূর্তি এমন কেন? কিন্তু পরে যখন জানলাম আর চোখ ফিরাতে পারলাম না। আসলে আমাদের জগন্নাথের মধ্যে শ্রী ভগবান চৈতন্য মহাপ্রভু, রাধারানী রূপ, যে মূর্তি শ্যাম সুন্দরী তো জগন্নাথ, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। কিন্তু কৃপা হতে, করুণা হতে, ভক্ত বৎসল্য রূপে জগন্নাথের মতো জুড়ি নাই। অধরটা বড় কেন? অধরটা বড় কেন জানেন? এই কলিযুগে ভগবান মৌন থাকলেও একমাত্র ভগবান জগন্নাথ কথা বলেন, আজও কথা বলেন। তিনি কথা বলেন বিধায় তার অধরটা, তার বদনটাকে বড় করে দেখানো হয়েছে। সকলের সাথে তিনি আজও কথা বলেন। তিনি কথা বলার ঠাকুর, শোনে কম কিন্তু কথা বলেন বেশি। একবার ডাকলেই তিনি কথা বলেন, এটা শাস্ত্রেই প্রমাণ আছে না? তাই আসছে আগামীতে রথযাত্রা। প্রভু জগন্নাথের কৃপা দৃষ্টি থেকে কেউ যেন বঞ্চিত হবেন না। জয় জগন্নাথ, জয় প্রভু জগন্নাথ।